আর সাধারণ মানুষের প্রতি তো আন্তরিকতা এবং কল্যাণকামিতা থাকতেই হবে। শাসকের প্রতি আন্তরিকতার জায়গা থেকে বলেছিলাম এ কথা যে এভাবে একজন মরহুম মানুষের মূর্তি বানায় তাকেও লাঞ্ছিত এবং অপদস্থ করবেন না, নিজেরাও লাঞ্ছনার সম্মুখীন হবেন না। এই কথা কেন বললাম? কলিজার মধ্যে বলে আগুন ধরে গেছে। এরপরে যা হবার হয়েছে, প্রতিটা ঘটনা এই আপনাদের মাহফিলে যা কিছু ঘটেছিল সেই সূত্র ধরেই ঘটেছিল। গোটা বাংলাদেশে অঘোষিত ভাবে আমাদেরকে মাহফিলগুলোর উপরে 144 ধারা জারি করে দেওয়া হয়েছিল। শত শত মাইল পথ অতিক্রম করে মাহফিলের মঞ্চে উপস্থিত হওয়ার পর সেখানে আমাদেরকে মানুষের সঙ্গে ন্যূনতম একটু সাক্ষাৎ পর্যন্ত করতে দেওয়া হয় নাই, কথা বলতে দেওয়া হয় নাই। গোটা মানুষকে, মানুষের অধিকারকে এভাবে চিমনি করে মনে করেছিলেন যে এভাবেই বুঝি সারা জীবন পার করা যাবে। আমরা বলতে চাই যে ভবিষ্যতে সকলেই যেন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। এটা আমাদের স্পষ্ট পয়গাম। এই কথাটা সকলেই মনে রাখবেন যে ভাগাভাগিতে এই দেশ, এই মানচিত্র, এই ভূখণ্ড মুসলমানদের ভাগে পড়েছে। সুতরাং ইসলাম হবে এই ভূখণ্ডের চূড়ান্ত গন্তব্য, ইসলাম হবে দেশের চূড়ান্ত ঠিকানা, ইসলাম হবে এই ভূখণ্ডের চূড়ান্ত পরিচয়। ইসলামকে মাইনাস করে কাউকে দেশে আধিপত্য চালাতে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। আমাদের পূর্বসূরীদের, আমাদের বাপ-দাদাদের অনেক ত্যাগ, অনেক ঘাম, অনেক অশ্রু আর অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্ত স্বাধীন মাটিতে আল্লাহ যেন আমাদের সকলকে এই কালেমার পতাকা উত্তীর্ণ করার তৌফিক দান করেন। বন্ধুগণ, আমি কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা হামিম সাজদা থেকে। লম্বা কোনো আলোচনা আমি করব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ছোট্ট দুটি কথা এই আয়াতকে সামনে রেখে আমি বলবো। এক নম্বর একটা কথা হলো তাওহীদের কথা, ঈমানের কথা, একত্ববাদের একটা কথা। এই একটা পয়গাম আমি আমার জাতিকে, আমি আমার দেশবাসীকে, বিশেষ করে আগামীর তরুণ প্রজন্মের সামনে আমি খোলাসা করার জন্য চেষ্টা করতেছি। সব জায়গায় কথা ঘুরে ফিরে আমি এই কথাগুলি মানুষের সামনে বলার চেষ্টা করছি। তাওহীদ, তাওহীদ মানে কি? একত্ববাদ। তাওহীদ মানে একত্ববাদ। একত্ববাদ মানে হলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই তাওহীদ, আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না। তাওহীদ হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ, ঈমানের ভিত্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি, প্রধান ভিত্তি, প্রথম ভিত্তি হলো তাওহীদ। এই জন্য যখন মানুষ কবরে যাবে সর্বপ্রথম প্রশ্ন হবে তাওহীদ নিয়ে, মান রব্বুকা, বলো তোমার রবকে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশ্ন হবে মান রব্বুকা, কে তোমার রব? এই প্রশ্নটা হবে। এখন এই প্রশ্নের জবাব তো দিতে হবে যে আমাদের রব কে। শুধু মুখে বললে হবে না, কে আমাদের রব এই বিষয়টা বুঝে শুনে কার্যে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে আমরা
আল্লাহকে যে রব বলি এটা শুধু মুখে মুখে বলি না আসলে বাস্তবেই আমরা আল্লাহকে রব মানি? বাস্তবে কতটুকু রব আমরা মানি আর কতটুকু মানি না একটু আমরা আলোচনা করে দেখব। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম তাওহীদের কথা, একত্ববাদের কথা। এই তাওহীদের অনেকগুলো দিক রয়েছে। প্রতিটি দিকে যে সকল বিষয়ে আল্লাহর একত্ববাদের উপর ঈমান রাখতে হয়, প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস করতে হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তাওহীদের দিক হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস করতে হবে। ইবাদত কার করতে হবে? এক। বলেন, ইবাদতের মালিক একমাত্র কে? ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এক আল্লাহ ছাড়া অন্য কারো যদি কেউ ইবাদত করে তাহলে সে আর ঈমানদার থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে মুশরিকে পরিণত হয়, যত সামান্যই হোক না কেন। বলেন তো দেখি, একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো, 5 মিনিট শুধুমাত্র দুর্গার পূজা করলো, আপনারা বলেন দেখি লোকটা ঈমানদার না বেঈমান? সন্দেহের কোনো অবকাশ আছে? কেন? সে যে 23 ঘন্টা 55 মিনিট শুধু আল্লাহর ইবাদত করলো, ওটা দেখলেন না? 5 মিনিট দুর্গার পূজা করলে মুশরিক হয়ে গেল, কাফের হয়ে গেল। কারণটা কি? কারণ ইবাদত শুধু আল্লাহর জন্যই করতে হবে। যখনই ইবাদত করবে একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহ ছাড়া 5 মিনিট নয়, 1 মিনিট, আর 1 মিনিটও নয়, 1 সেকেন্ড যদি কেউ আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর ইবাদত করে, পূজা করে, সে আর কিছু হতে পারলেও ঈমানদার হতে পারে না, সে মুশরিকে পরিণত হয়। কথা পরিষ্কার? তাহলে এক আল্লাহকে মানতে হলে ইবাদত একমাত্র কার করতে হবে? আল্লাহর করতে হবে। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। ঠিক এরকম ঈমানের আরো কিছু বিষয় রয়েছে। আমাদের সারা দুনিয়া ব্যাপী দাওয়াত এবং তাবলীগের যে মেহনত চলে, সারা দুনিয়া ব্যাপী দাওয়াত এবং তাবলীগের মেহনতের সাথীরা তারা তাদের মেহনতকে বলে থাকেন যে এটা হলো ঈমানের মেহনত, ঈমানকে তাজা করার মেহনত, মানুষকে ঈমান শিখার মেহনত, ঈমান শেখানোর মেহনত।